চলে এসেছি ফোন স্ক্রিনে। আমরা দেখে নিয়েছি অলরেডি স্প্লাশ এডিটিংটি। তো স্প্লাশ এডিটিংটি করতে আমাদের যে অ্যাপসটি লাগবে সেটি হলো পিক্সআর্ট অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং যদি আমরা পিক্সআর্ট মোড এপিকের অ্যাপস ডাউনলোড করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ইনস্টল করে ওপেন করুন পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটি। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আমাদেরকে কী করতে হবে, জাস্ট এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে যেটি করতে হবে, এই এডিট ফটো অপশানে ক্লিক করতে হবে। তো এডিট ফটো অপশানে ক্লিক করুন। এডিট ফটো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে ফটো গ্যালারি ওপেন হয়ে যাবে। তো ফটো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের সামনে চলে যেতে হবে এই ব্যাকগ্রাউন্ড নামক অপশানে। তো ব্যাকগ্রাউন্ডে চলে যাই। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আমাদেরকে চুজ করতে হবে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি চুজ করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এই মেনু থেকে আমাদেরকে অ্যাড ফটো নাম একটি স্টিকার নামক যে অপশান, এই যে স্টিকার নামক অপশানে আমাদেরকে চলে যেতে হবে। তো বন্ধুরা কোথায় স্টিকার একটু খুঁজে নেওয়া যাক। এইখান থেকে এই যে স্টিকার অপশান, এই স্টিকার অপশানে আপনারা চলে যাবেন। তো স্টিকার অপশানে চলে যাই। স্টিকার অপশানে যাওয়ার পর এই সার্চ বারে লিখবেন স্প্লাশ। তো বানানটি দেখে নিন মনোযোগ সহকারে, SPLASH স্প্লাশ, এটি লিখতে হবে। তো এটি না যদি বুঝতে পারেন তো আমার ভিডিওর পাশে আমি এই লেখাটি টাইপ করে দেবো, ওখান থেকে লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন, সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথম নাম্বারে যে অপশানটি শো হচ্ছে দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে অপশানটি শো হয়ে যাওয়ার পর এই যে তীর চিহ্ন দিয়ে আমাদেরকে বড় করে নিতে হবে। তো একটু বড় করে নিই আমি। তো বড় করে নেওয়ার পর কি করতে হবে, এখান থেকে ম্যানেজমেন্ট করে নেওয়ার পর বড় করে নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পর এবার আমাদেরকে আরও একবার অ্যাড ফটোতে চলে যেতে হবে। অ্যাড ফটোতে যাওয়ার পর এবার আমাদের ফটো গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে আনতে হবে। তো আমি একটি ফটো সিলেক্ট করে আনি। তো ফটো সিলেক্ট করে নিয়ে আসার পর অ্যাড অপশানে ক্লিক করে ফটোটিকে অ্যাড করবেন। তো অ্যাড করে ফটোটিকে আমি বড় করে নিলাম। তো এরকমই বড় করে নেওয়ার পর একদম স্ক্রিন অনুযায়ী মানে প্লাস অনুযায়ী বড় করে নেবেন। এমনভাবে ছবিটি বড় করবেন যাতে নিচের যে প্লাসটি যেন না দেখা যায়। এবার আপনাদেরকে এই অপশান মেনু থেকে আমাদেরকে ব্লেন্ড অপশানটি চুজ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে ব্লেন্ড অপশানটি, এই ব্লেন্ড অপশানটি চুজ করে নেবেন। ব্লেন্ড অপশানটি চুজ করে নেওয়ার পর স্ক্রিনে ক্লিক করবেন, স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর এবার ফটোটি আপনারা ম্যানেজমেন্ট করে নেবেন, নিচে লাভিয়ে নেবেন। লাভিয়ে নেওয়ার পর এই টিক অপশানে ক্লিক করে বেরিয়ে আসুন। তো টিক অপশানে ক্লিক করে বেরিয়ে আসুন। তো দেখতে পাচ্ছেন আমার স্প্লাশ এডিটিংটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা স্প্লাশ এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটি শেষ করলাম।